আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন, যেটা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলোতে এসেছে। তো এখানে আমরা আলোচনা করছি আজকে যশোর বোর্ড 2020 সালের সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নটা এসেছে যশোর বোর্ড 2020 সালে। তোমরা যদি এখানে দেখো, এই যে আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে প্রশ্নটা সমাধান করছি, যশোর বোর্ড 2020 সালের এই প্রশ্ন। তো চলো আমরা প্রশ্নটা সমাধান করি। তো এখানে উদ্দীপক আছে, উদ্দীপকে এ এর মান, বি এর মান, সি এর মান দেওয়া আছে এবং আরেকটা বলা আছে a স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু এত। তো এখন প্রথমে প্রশ্ন হচ্ছে b ইকুয়াল টু 4 হলে, b ইকুয়াল টু 4 মানে কি? এই যে এই মানটা, এটা সমান যদি 4 হয় তাহলে আমাদেরকে প্রমাণ করে দেখাইতে বলতেছে যে x y ইকুয়াল টু y বাই z, x বাই y ইকুয়াল টু y বাই z। এটা হচ্ছে আমাদের প্রমাণ করে দেখাতে বলছে। তো চলো আমরা এটা প্রমাণ করি। তো উদ্দীপকে আমাদের b এর মান বলা আছে এত, আর b এর মান প্রশ্নে বলা আছে 4। তো এখন যেহেতু উদ্দীপকে বলা আছে এটা বি এর মান, আবার প্রশ্নে বলা আছে এটা বি এর মান, দুইটাই বি এর মান, তার মানে আমরা এটা সমান এটা বলতে পারি। তো এখন আমরা বলতে পারি যে এটা সমান হচ্ছে 4। এখন প্লাস 2 যদি ওই পাশে যায় তাহলে কি হয়ে যাবে? -2 হয়ে যাবে। এই যে প্লাস 2 ওই পাশে গেলে -2 হয়ে যাবে। 4 থেকে 2 বিয়োগ করলে কি হবে? 2 থাকবে। এখন এখানে যদি খেয়াল করো, এখানে log y বেজ xz ইকুয়াল টু 2। এখন আমি যদি এখানে লগ সরাইতে যাই তাহলে কি হবে? উভয় পক্ষ থেকে, মানে এখান থেকে যদি লগ সরাইতে যাই তাহলে কি হবে? আমরা জানি লগ সরাইতে গেলে এই যে ভিত্তি y এটা ঠিক থাকবে, এই y এর উপরে যে xzটা আছে এটা থাকবে না, এটা চলে যাবে 2 এর জায়গায়, 2 চলে আসবে xz এর জায়গায়। এই যে দেখো 2 চলে আসছে xz এর জায়গায়, আর xz চলে গেছে সমান চিহ্নের ওই পাশে, এটা আমরা জানি। এখন দেখো y স্কয়ার মানে এখানে কয়টা y স্কয়ার মানে এখানে হচ্ছে 2টা y। ওকে, এখন একটা y যদি ওই পাশে পাঠাই তাহলে নিচে চলে যাবে। এই যে একটা y ওই পাশে পাঠালে এই যে z এর নিচে চলে আসছে, আর x কে এই পাশে পাঠাইলে y নিচে চলে আসবে। যে x এই পাশে আর আসাতে y নিচে চলে আসছে, y বাই x, আর এই y ওই পাশে যাওয়াতে z বাই y হয়ে গেছে। তো এখন আমাদের তো এটাই প্রমাণ করতে বলছে, এই যে আমাদের একটু উল্টাটা প্রমাণ করতে বলছে, মানে x বাই y প্রমাণ করতে, এখানে y বাই x। এখন আমরা যদি ব্যস্তকরণ করি, ব্যস্তকরণ মানে কি? মানে বা বিপরীতকরণ করি, যে হচ্ছে হরকে লব, লবকে হর করে ফেলবে। এই যে xটা চলে যাবে y এর জায়গায়, yটা চলে আসবে x এর জায়গায়, এই z চলে যাবে y এর জায়গায়, y চলে যাবে z এর জায়গায়। এই যে দেখো x বাই y, আর এখানে হচ্ছে y বাই z। তো এটাই আমাদের দেখাইতে বলছে, দেখানো হয়ে গেল। শেষ, আমাদের ক নম্বর প্রশ্ন সমাধান হয়ে গেল। এখন আসলে আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করব। খ নম্বর প্রশ্ন সমাধান করতে আমাদের বলছে এই সমীকরণটা সমান 0, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা আমাদের এই যে উদ্দীপকে বলা আছে a স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু এত, এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো প্রথমেই আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে এই যেটা দেওয়া আছে উদ্দীপকে সেটা আমরা লিখে নিলাম। ওকে, ভালো কথা। এটা আমরা এই যে এতটুকু অংশ আমরা লিখে নিলাম। লিখার পরে এই প্লাস 2টাকে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে সেটা -2 হয়ে গেল। দেখো এটা আরেকভাবেও করা যায়, উভয় পক্ষে ঘন করে অনেক কাহিনী করে করা যায়। এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই প্লাস 2 ওই পাশে পাঠালে কি হবে? -2 হবে। ওকে, ফাইন। এখন বাম পাশে রইল a স্কয়ার, আর ডান পাশে এইটা। এখন ডান পাশে এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। দেখো 5 টু দি পাওয়ার 2/3, এটাকে আমি লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/3 হোল স্কয়ার। কেমনে? দেখো 5 টু দি পাওয়ার 1/3 হোল স্কয়ার যদি আমরা লিখি তাহলে এখানে কিন্তু কোনো প্রবলেম নাই, কারণ 5 টু দি পাওয়ার 1/3 হোল স্কয়ার এর মানে কি? এই পাওয়ারের উপর পাওয়ার হলে কি হয়? গুণ হয়। তার মানে 5 টু দি পাওয়ার এই 1/3 এর সাথে এই 2 গুণ হয়ে যাবে। তাহলে 5 টু দি পাওয়ার 2 তো 1 এর সাথে গুণ হবে, লবের সাথে গুণ হয়, তার মানে 2/3। তো 5 টু দি পাওয়ার 2/3 যে কথা, 5 টু দি পাওয়ার 1/3 হোল স্কয়ারও একই কথা। তো এখানে সেটাই লিখলাম। আর এই যে দ্বিতীয় যে অংশটা, এটাকে আমরা লিখবো 5 টু দি পাওয়ার -1/3 হোল স্কয়ার। কি লিখবো? 5 টু দি পাওয়ার -1/3 হোল স্কয়ার। কেন? কারণ এটাকেও যদি আমরা গুণ করি, দেখো এই 2 কিন্তু একের সাথে গুণ হবে, মানে -2/3 হবে। সো -2/3 যে কথা, এই 5 টু দি পাওয়ার -1/3 হোল স্কয়ার একই কথা। তো এখানে আমরা লিখলাম 5 টু দি পাওয়ার -1/3 হোল স্কয়ার। এবার তাহলে এটা এখন তুমি খেয়াল করো, এটার কিন্তু লেখা হয়ে গেল, এটাও কিন্তু এই যে এখানে লেখা হয়ে গেল, বাকি রইল -2। তো এখন -2 কে আমি লিখতে পারি, এই যে দেখো আমি -2 লিখছি, লিখার পরে এক্সট্রা লিখলাম আমি এই যে এই দুইটা লেখা। এই দুইটা লেখা লিখার কারণে আমাদের এখানে একটা সূত্র হয়ে গেছে। দেখো a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। এই দেখো এটা হচ্ছে a 5 টু দি পাওয়ার 1/3a, এই যে দেখো 5 টু দি পাওয়ার 1/3, এই যে 5 টু দি পাওয়ার -1/3b, এই যে দেখো 5 টু দি পাওয়ার -1/3। এখন প্রশ্ন হচ্ছে মিলানোর জন্য আমরা কি আসলেই যে কোনো কিছু বসাইতে পারি? না, মিলানোর জন্য আমরা যে কোনো কিছু বসাইতে পারি না। বাট এটা যদি আমরা বসাই, যদি মিলানোর জন্য কোনো কিছু বসাই, তাহলে সেটাকে রিমুভও করা লাগবে। এখন এটা যদি আমরা লিখি আমাদের কোনো প্রবলেম নাই, কারণ কি
এটা একসাথে লেখা মানে এটা 1 হয়ে যাবে, ঠিক আছে? তো 1 তো গুণ করলে 1 -2 এর সাথে গুণ করলে -2ই থাকতেছে, তার মানে এটা লেখাতে আমাদের কোনো প্রবলেম নাই। তো কেন প্রবলেম নাই দেখো, এই যে 5⁻1/3 এটার সাথে যদি আমি গুণ করি 5⁻−1/3, তো আমরা জানি গুণ আকার থাকলে পাওয়ার দুইটা কি হয়ে যাবে, পাওয়ার দুইটা হচ্ছে যোগ হয়ে যাবে, তার মানে 1/3 এর সাথে এটা -1/3, তার মানে 5⁻0 = 1, তার মানে এটার মান কি হবে, এটার মান হচ্ছে আমাদের 1 হবে, 1 এর সাথে 2 গুণ করলে 2ই হয়। তাহলে এটা আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো। এখন তুমি যদি এখানে খেয়াল করো, এটা কিন্তু এখন a - b হোল স্কয়ার সূত্র হয়ে যাবে, a² - 2ab + b², মানে কি a - b হোল স্কয়ার, তাহলে a - b হোল স্কয়ার হয়ে গেল। এখন আমি উভয় পক্ষে যদি রুট করি, এই যে স্কয়ার স্কয়ার কাটা যাবে, তাহলে a এর মান পাওয়া যায় কত, 5⁻1/3 - 5⁻−1/3। তো নরমালি এই জিনিসটা হচ্ছে তোমার এর মান প্রশ্নের মধ্যে এরকম ভাবে দেওয়া থাকে, ঠিক আছে? এই যে এই মানটা এভাবে সরাসরি উদ্দীপকে দেওয়া থাকে। তো আমাদের যে উদ্দীপকে যেটা দেওয়া ছিল সেটা a² যুক্ত রাশি, তো এই জন্য আমাদেরকে এগুলোকে আগে স্কয়ারে নিয়ে স্কয়ার কাটাকাটি করে এর মানটাকে বের করছে, এবার ঘন করব। তো ম্যাক্সিমাম টাইমে তুমি দেখবে এইরকম টাইপের মানে তোমাকে সরাসরি প্রশ্নে দেয়, তখন তুমি ডাইরেক্ট এই লাইন ঘন করা থেকে শুরু করবা। বাট এখন আমাদের ক্ষেত্রে যেহেতু স্কয়ার দিয়েছি, স্কয়ারটাকে সরায় তারপর আমরা ঘন করতেছি। ওকে, এখন উভয় পক্ষে আমরা ঘন করব, কিউব করে ফেলবো। এই যে এখানেও কিউব করে ফেললাম, এখানেও কিউব করে ফেললাম। এখন এই কিউবের জায়গায় এই কিউব থাকবে, আর এখানে a - b হোল কিউবের সূত্র a³ - b³ -3ab * a - b। এবার এই কিউবের জায়গায় এই কিউব, দেখো 5⁻1/3 তার উপরে কিউব, এখন পাওয়ার উপর পাওয়ার হলে গুণ হয়, এই 3 এর সাথে 3 গুণ হলে 3 কাটা যাবে, শুধু 1 থাকবে, 5⁻1 মানে 5⁻1 মাইনাস, এখানে দেখো এই পাওয়ারের উপর পাওয়ার, এই 1/3 এর সাথে 3 গুণ হবে, 3 কাটা যাবে, -1 হবে, 5⁻−1। এরপর -3 এর জায়গায় -3 থাকবে। এখন এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কি হয়, 0 হয়, একটু আগে দেখাইলাম, পাশাপাশি হলে এটা 0 হয়ে যাবে, 5⁻0 হয়ে যাবে। আর এইখানে এইটার মান আমরা a বসাই দিব, কেন, কারণ দেখো এই যে আমরা এখানে এইটার মান কত পাইছি, এটার মান আমরা a পাইছি, এই জন্য এই পুরা মানটার মান আমরা বসাই দিব a। ওকে, এখন যদি আমরা ক্যালকুলেট করি, a কিউবের জায়গায় a কিউব, 5 এর জায়গায় 5, 5⁻−1 মানে 1/5, আর 5⁻0 মানে 1, 1 এর সাথে 3 গুণ করলে 3, 3 এর সাথে গুণ করলে হবে 3। এবার এখানে আমরা এই পুরো অংশটাকে লসাগু করব, এখানে হর একটাই 5, 5 লিখলাম। এবার 5 এর সাথে 5 গুণ করলে 25, 5 কে 5 দিয়ে ভাগ করলে হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, 5 এর সাথে 3 গুণ করলে হবে কত, 3 5 15, 15 এর সাথে গুণ করলে হবে 15। এবার 25 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 24, -15 এর জায়গায় -15। এই 5 এর সাথে গুণ হবে কি, a কিউব, তার মানে কি হয়ে যাবে 5a³। এবার যদি খেয়াল করো 5a³ আছে, -15 বাম পাশে আসলে +15, +24 বাম পাশে আসলে -24, ডান পাশে কি থাকবে, 0। এটাই আমাদের দেখাইতে বলছে, দেখানো হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমাদের এই প্রশ্নটাও সমাধান হয়ে গেল। এবার আসলে সর্বশেষ প্রশ্ন আমাদের কি ছিল, গ নাম্বারটা। গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে প্রমাণ করো যে a⁻⁻1 + b - 1 * 1 + c - 2 = 1। তো এই বাম পক্ষ সমান আমাদের প্রমাণ করতে হবে। তো a b c এই তিনটার মানে প্রশ্নে দেওয়া আছে, এই যে দেখো প্রশ্ন উদ্দীপকে a b c তিনটার মানে দেওয়া আছে। তো আমরা প্রথমে যে কাজ করব, a b c যে দেওয়া আছে, যে a এর মান এত দেওয়া ছিল, তো আমরা এটা লিখলাম। লিখার পরে দেখো এটা প্রথমে a এর মান, এখন a এর জায়গায় বাম পক্ষে a এর জায়গায় a আছে, 1 কে আমি log x বেস x লিখতে পারি, কারণ ভিত্তি আর আর্গুমেন্ট সেম হলে সেটার মান 1ই হয়। এখন কেন x বেস x লিখছি, কারণ দেখো আমাদের এই অংশ ভিত্তি x আছে, এই জন্য x বেস x। তুমি এখানে y বেস y লিখলেও 1 হয়, z বেস z লিখলেও 1 হয়, কিন্তু আমরা সেটা লিখবো না, কারণ আমাদের এখানে পরের অংশটার ভিত্তি x, ওটার সাথে মিলাই লিখতে হবে, এই জন্য আমি x বেস x লিখছি, আর এখানে যা আছে তা। এখন যোগ আকারে থাকলে তারা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে এই x এর সাথে yz কি হয়ে যাবে, গুণ করে ফেলবো। তাহলে এই যে দেখো এই x এর সাথে yz xyz গুণ হয়ে গেছে। এবার b এর ক্ষেত্রে দেখো, b এর ক্ষেত্রে কি ছিল, b এর ক্ষেত্রে হচ্ছে 2+, এখন 2 কে কিন্তু তুমি log a বেস a লিখতে পারবা না, বা x বেস s লিখতে পারবা না, x বেস x মানে হচ্ছে 1। তো এখন এই জন্য আমরা এই 2 কে দুইটা 1 এ ভাগ করে নিব। 2 মানে কি বলতো, এই যে 2 কে আমি যদি 2 না বলে আমি 1 + 1 বলে কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখানে একটা 1 কে রাখবো, আর আরেকটা 1 কে বাম পক্ষে পাঠাই দিব, বাম পক্ষে পাঠালে সেটা কি হয়ে যাবে, -1 হয়ে যাবে, এই জন্য এটা b - 1। এবার তাহলে আমাদের ডান পক্ষে এখন একটা 1 আছে, আমরা এখন ডান পক্ষে দিকে ফোকাস করি। এখানে ভিত্তি কি দেখো তো, এখানে যদি আমরা ভিত্তি খেয়াল করি, এটা কিউ না, এটা হচ্ছে y, ঠিক আছে, y তো না, b - 1 আমরা উদ্দীপক যদি দেখি, এটার ভিত্তিটা হচ্ছে কি, ভিত্তিটা y থাকার কথা।
এই যে ওয়াই, হ্যাঁ বি এর এখানে ভিত্তি হচ্ছে ওয়াই, এখানে একটু প্রিন্টিং মিস্টেক, দেখো ভিত্তি হচ্ছে ওয়াই। সো এখন আমরা এখানে দেখো এই যে এটা হচ্ছে ভিত্তি ওয়াই। তো এখন এখানে যদি খেয়াল করো 1 কে আমরা লিখবো লগ ওয়াই বেজ ওয়াই, কারণ পরের অংশের ভিত্তি ওয়াই, ওয়াই বেজ ওয়াই, আর এখানে যেটা আছে সেটাই থাকবে। এখন দুইটার ভিত্তি সেম, তাহলে আর্গুমেন্ট কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ওয়াই এর সাথে জেড এক্স গুণ হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই জেড এটা আমাদের হয়ে গেল। ওকে ফাইন। এবার আসো সি, সি সমান আমাদের আছে 3 প্লাস লগ, এখানে আবার 3 চলে আসছে কিন্তু আমাদের এখানে 1 রাখতে হবে, তাহলে 3 কে আমি কি লিখতে পারি 2 প্লাস 1, তাই আমি একটা 1 কে রেখে দিব, প্লাস 2 কে ওই পাশে সি এর কাছে পাঠিয়ে দিলে -2 হয়ে যাবে, এর এখানে থাকবে শুধু 1 প্লাস লগ জেড বেজ এক্স ওয়াই। সো 1 কে আমি লিখতে পারি লগ জেড বেজ জেড, আর এখানে লগ জেড বেজ এক্স ওয়াই। এখন আমরা যদি আর ভিত্তি যেহেতু সেম, তাহলে আমি এই জেড এর সাথে এক্স ওয়াই গুণ দিলে এক্স ওয়াই জেডই হয়, তাহলে সি মাইনাস 2 এর মান এত। এখন প্রশ্নে বাম পক্ষে যেটা ছিল সেটা আমরা লিখলাম, এর মান দেখো a টু দি পাওয়ার -1 মানে 1/a, কোনো কিছুর উপর পাওয়ার -1 হলে 1/, সেটাই হয়, তাহলে 1/a, আর b -1 টু দি পাওয়ার -1 মানে 1/ab -1, কারণ এই পুরাটার উপরে -1, তার মানে এটা পুরাটা নিচে নামে যাবে, এই পুরাটার উপরে -1 তার মানে c - 2 পুরাটা নিচে নেমে যাবে। এখন a b c এর মান বসাই দাও, এই যে a এর মান আমরা কত পাইছি, এর মান পাইছি log x বেজ xyz, আর b এর মান কত, b - 1 এর মান কত পাইছি log y বেজ xyz। তো a এর মান যেটা পাইছি log x বেজ xyz সেটা লিখে ফেললাম, b - 1 এর মান পাইছি log y বেজ, b এর মান পাইছি কি log এই যে b - 1, b - 1 এর মান পাইছি log y বেজ xyz, তাহলে b - 1 এর মান এটা হচ্ছে log y বেজ, ঠিক আছে, xyz। আর c - 2, এই যে দেখো c - 2, c - 2 এর মান পাইছি log z বেজ xyz। এখন আমরা যদি খেয়াল করি যে এইখানে তুমি দেখো 1 এত, তো এটাকে যদি আমরা বিপরীতকরণ করি, অর্থাৎ এটাকে আমরা যদি উপরে উঠাই ফেলি, তো সেক্ষেত্রে এই যে আর্গুমেন্টটা সেটা ভিত্তি হয়ে যাবে, আর এটা চলে যাবে আর্গুমেন্টের কাছে, অর্থাৎ আমি 1/এইটাকে যদি আমি 1 না লিখে শুধু এই যে এই হরটাকে লবে লিখতে চাই, নিচে চলে যাবে, তাহলে সেই ক্ষেত্রে এই ভিত্তিটা আর্গুমেন্টে চলে যাবে, আর্গুমেন্টে ভিত্তিতে চলে আসবে, অর্থাৎ log xyz এটা নিচে চলে আসবে আর x উপরে চলে যাবে। সেম ভাবে এখানেও এটা কিন্তু y, ঠিক আছে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। সো এখানে এই yটা চলে যাবে উপরে, xyz চলে আসবে নিচে, এই যে y উপরে xyz নিচে, এখানে এই z চলে যাবে উপরে আর xyz চলে আসবে নিচে। ওকে, এখন তুমি দেখো তিনটের ভিত্তি সেম, xyz xyz xyz, তাহলে যোগ আকারে আছে যেহেতু আর্গুমেন্টগুলো কি হবে, গুণ হবে, এই xyz গুণ হয়ে গেছে। এখন ভিত্তি আর আর্গুমেন্ট সেম, ভিত্তি আর আর্গুমেন্ট সেম হলে সেটা সমান 1 হয়, এই যে 1, এটা সমান কিন্তু আমাদের 1ই প্রমাণ করতে বলছে, এখন লিখবে সমান ডান পক্ষ প্রমাণিত। এর মাধ্যমে কিন্তু আমাদের এই প্রশ্নটা সমাধান হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা প্রশ্নের সমাধানে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।